কাক এবং সর্প। একসময় এক ঘন জঙ্গলে চার্লি নামে এক চালাক কাক বাস করত। তিনি তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার জন্য পরিচিত ছিলেন। একদিন জঙ্গলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় চার্লি একটি আহত সাপকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সেরাফিনা নামের সাপটি ব্যথায় কাতর ছিল এবং নড়াচড়া করতে পারছিল না। সহানুভূতিশীল হওয়ায় চার্লি সতর্কতার সাথে সেরাফিনার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তুমি কি ঠিক আছো? চার্লি জিজ্ঞাসা করলেন, সাপের দুরন্ত অবস্থা লক্ষ্য করে। সেরাফিনা দুর্বলভাবে তাকিয়ে উত্তর দিল, আমি আহত এবং নড়াচড়া করতে পারছি না। আমার ভয় হয় আমি বাঁচতে পারব না। চার্লি সেরাফিনার জন্য দুঃখিত বোধ করলেন এবং প্রস্তাব দিলেন, আমাকে সাহায্য করতে দাও। আমি কিছু ভেষজ এবং পাতা খুঁজে বের করব যা তোমার ক্ষত সারাতে পারে। কৃতজ্ঞতার সাথে সেরাফিনা চার্লির প্রস্তাব গ্রহণ করেছিলেন। বেশ কয়েকদিন ধরে চার্লি নিরাময়কারী ভেষজ এবং পাতা এনেছিল, আলতো করে সেরাফিনার কাছে রেখেছিল। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সেরাফিনার ক্ষত সারতে শুরু করে। এই সময় চার্লি এবং সেরাফিনা গল্প করতে শুরু করে। তারা আবিষ্কার করেছিল যে বিভিন্ন প্রজাতি হওয়া সত্ত্বেও তাদের মধ্যে অনেক কিছু মিল রয়েছে। তারা একসাথে হেসেছিল, জ্ঞান ভাগ করে নিয়েছে এবং ভালো বন্ধু হয়ে উঠেছে। একদিন সেরাফিনা পুরোপুরি সুস্থ হয়ে উঠলে সে চার্লিকে বলল, ধন্যবাদ আমার বন্ধু, তোমার উদারতা এবং সাহায্যের জন্য। আমি আগে তোমাকে বিচার করতে ভুল করেছিলাম, ভেবেছিলাম সব কাক ধূর্ত এবং প্রতারক। চার্লি উষ্ণভাবে হেসে উত্তর দিয়েছিলেন, আমিও ভুল ভেবেছিলাম যে সমস্ত সাপ বিপজ্জনক এবং অবিশ্বস্ত। আমি আনন্দিত যে আমরা সেই স্টেরিওটাইপগুলি ভেঙে বন্ধু হতে পারি। সেই দিন থেকে চার্লি এবং সেরাফিনার বন্ধুত্ব আরও দৃঢ় হয়। তারা একে অপরকে এবং বনের অন্যান্য প্রাণীদের সাহায্য করতে থাকে, প্রত্যেককে মূল্যবান পাঠ শেখায় যে দয়া এবং বোঝাপড়া এমনকি গভীরতম বিভাজনগুলিও সেতু করতে পারে। গল্পের নৈতিকতা। কাক এবং সর্পের গল্প আমাদের শেখায় যে দয়া এবং সহানুভূতি কুসংস্কার এবং স্টেরিওটাইপগুলিকে অতিক্রম করতে পারে। খোলামেলা এবং সহায়ক হওয়ার মাধ্যমে আমরা অর্থপূর্ণ বন্ধুত্ব গড়ে তুলতে পারি এবং বিশ্বকে সবার জন্য একটি ভালো জায়গা করে তুলতে পারি।